দর্শক, আজকে সেনা সদরে প্রধান উপদেষ্টা একটি সেনা প্রতিরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। আগামীকালকে প্রতিরক্ষা দিবস, সেই সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে তিনি সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা যেমন জানিয়েছেন, তেমনি সেনানিবাসে গিয়ে অনুষ্ঠানে যোগও দিয়েছেন। এরকম অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একটি মন্তব্য করেছেন বলে বলছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় গণমাধ্যম এই সময় সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকার ছাপা এবং তার পরবর্তীতে সেই সাক্ষাৎকারকে ডিজোন করা মির্জা ফখরুলের, সেটা নিয়েই এই সময় সব থেকে বেশি আলোচনায় এসেছিল। সেই পত্রিকা এবার বলছে প্রফেসর ইউনূস সেনাবাহিনীর প্রশংসা করলেন এবং গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকার প্রশংসা করছেন তিনি। অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করছেন এবং এটাও বলছেন যে সেনাবাহিনীর ভূমিকা যদি পজিটিভ না হতো তাহলে শেখ হাসিনার পতন এত সহজ ছিল না। এতদিন পরে, 15 মাস পরে, 16 মাসে এসে সরকারের কি সেই উপলব্ধি হলো? কিংবা সরকারের যখন সেই উপলব্ধি হলো তখন গত 15-16 মাসে সেনাবাহিনী, সেনাপ্রধানকে নিয়ে যারা বিষোদ্গার করেছেন, যাচ্ছে তাই জঘন্য মন্তব্য করেছেন, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত এই ধরনের বাজে স্লোগান দিয়েছেন যারা, তাদের কি বোধোদয় হয়েছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে যে সেনাবাহিনী যদি 24-এর আন্দোলনে পজিটিভ ভূমিকা পালন না করত তাহলে শেখ হাসিনার পতনটা সম্ভব নাও হতে পারত? প্রধান উপদেষ্টা কি বললেন, এই সময় কি দাবি করছে যে প্রধান উপদেষ্টা এই বললেন, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কথা। তিনি আজকে সেনানিবাসে যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে যে মন্তব্য করেছেন সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলেই আমার কাছে মনে হয়। তিনি কি বলছেন শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন, সেনারা পাশে ছিল বলেই হাসিনা পতন দ্রুত। ইউনূস এরকম শিরোনাম করেছে এই সময়। সেই শিরোনামে তারা বলছে, বাংলাদেশের সেনাবাহিনী গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছিল বলেই হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল বলে জানালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এর কারণে আমি তাদের ভূয়সী প্রশংসা করি, তাদের ভূমিকার প্রশংসা করি। মিরপুর সেনানিবাসে ডিফেন্স কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কনভোকেশনে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের 24টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি। এবছর চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের 311 জন অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। জুলাই আগস্টের ছাত্র গণ আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রফেসর ইউনূস করলেও তার নিয়োগকর্তা, অর্থাৎ তিনি যে বলেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা সেনাবাহিনীকে এমনকি এই তো কদিন আগে মানে এই তো 17 তারিখে শেখ হাসিনার মামলার রায় যেদিন ফাঁসি ঘোষণা করা হলো, সেই দিনও 32 নম্বরে সেনাবাহিনীকে পোষা কুকুর এরকম বাজে জঘন্য কথা বলেছে তারা। এরকমটাও আমরা শুনেছি, ভিডিওতে দেখেছি। সেই কথাই বলছে যে সেনাদের পোষা কুকুর বলতেও দ্বিধা করছে না তারা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই একদল যুবক বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দিতে গেলে কর্তব্যরত পুলিশ ও সেনারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় সেনা অফিসারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে ক্ষুব্ধ যুবক ও ছাত্রদের সেনা সদস্যদের যথেচ্ছ গালমন্দ করতেও দেখা গেছে। শাহবাগের মতো সুশীল চত্বরে দাঁড়িয়ে সেনানিবাস উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দিতে শোনা গিয়েছিল ইউনূসের অনুগত এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে। আমরা তো সেই বিখ্যাত ডায়লগ শুনিয়েছি, সেনানিবাসের ইট খুলে নেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে। এবং সেই বক্তব্য যখন তিনি দিয়েছেন
তখন তার পাশে এখনকার মানে শেখ হাসিনার বিচার যে আদালতে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, যখন যদিও তিনি সেই সময় চিফ প্রসিকিউটর হননি। তাকে পাশে রেখেই ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ব্যাপারগুলো অনেক কথাই তারা রিপোর্টে তুলে এনেছে। 16ই ডিসেম্বর, গত বছরের 16ই ডিসেম্বরের মতো এবারও 16ই ডিসেম্বরে ঐতিহ্যবাহী যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ সরকার বাতিল করেছে, সেগুলোর সমালোচনা করছে এই সময়। এরকম অনেক কিছু, মানে বিজয় দিবসে কুচকাওয়াজ না হওয়াটাকেও সমালোচনা করছে তারা। সেই প্রসঙ্গে না যাই, মূল প্রসঙ্গে থাকি। প্রধান উপদেষ্টা বুধবার সেনানিবাসে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা জরুরি। তিনি আরও বলেছেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছে। যাই হোক, তিনি যখন বলছেন যে শেখ হাসিনা পতন, সেই পতনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে সেনাবাহিনীর ভূমিকা। আমরাও দেখেছি সেনাবাহিনীর আগস্টের 3 তারিখে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানেই সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী ছাত্র জনতার ওপরে কোনো ধরনের অ্যাকশান নেবে না, তারা ছাত্র জনতার দাবির পক্ষেই অবস্থান গ্রহণ করবে। তারপরে কিন্তু দৃশ্যপটটা পাল্টে যায় এবং তার একদিন পরেই আমরা শেখ হাসিনা সরকারের পতন দেখেছি। যখন একেবারে নিশ্চিত আমরা সবাই জানি যে সেনাবাহিনী যদি এই ভূমিকা পালন না করত, পুলিশ যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকায় যদি সেনাবাহিনী অবতীর্ণ হতো, তাহলে অনেক প্রাণহানির ঘটনা ঘটত। 3 তারিখ থেকেই ম্যাসাকার অবস্থা হতো এবং 4 তারিখে, মানে 3 তারিখে এক দফা আদায়, তারপরে 5 তারিখে মার্চ টু গণভবন, এই যে ডাকা সম্ভব হতো না। সব কিছুই অন্য রকম, অন্য সুরে কথা বলতো হয়তো, জানি না কি হতো, তবে ব্যাপারটা যে এত দ্রুত ত্বরান্বিত হতো না সেটা প্রধান উপদেষ্টা নিজেও উপলব্ধি করছেন। যখন তিনি উপলব্ধি করছেন, তখন তার মানে কাছের মানুষরা উপলব্ধি করতে পারবে কিনা 16 মাস পরে এসেও, সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা এনসিপি নেতাদের দেখেছি বলতে যে এই সেনাবাহিনীর মাথায় মানে কোনো ঘিলু নাই, এরা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, এরা গুলিটাও ঠিকভাবে করতে পারে না, এরকমটা কথা। ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দেওয়ার কথা, হাসনাতের সেনা প্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাসনানের বক্তব্যের পরের দিনই ভিডিও বার্তায় সেনা প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য, প্রফেসর ইউনূসকে তিনি মানতে চাননি, কি বলেছিলেন এরকম মন্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করা। সব মিলিয়ে গত 15-16 মাসে সেনাপ্রধানকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, আবার ওই গোপালগঞ্জে বিপদে পড়ে সেনাবাহিনীর এপিসিতে চড়ে গোপালগঞ্জ থেকে পালাতে হয়েছে, সেই দৃশ্যও যথেষ্ট কমেডির সৃষ্টি করেছিল। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি, তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার কি আদৌ থামবে? এই হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিংবা ব্যারিস্টার ফুয়াদরা যেভাবে সেনাবাহিনী এবং সেনা প্রধান সম্পর্কে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে বাজে কথা বলে এসেছেন, তাদেরও কি উপলব্ধি হবে যে সেনাবাহিনীর পজিটিভ ভূমিকা ছাত্র জনতার পক্ষে যদি না থাকতো, তাহলে শেখ হাসিনার পতন নাও হতে পারত, কিংবা পতন আরও দীর্ঘায়িত হতে পারত? দর্শক, আপনার কি মনে হয়? প্রধান উপদেষ্টা নিজেও মানে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, সেনা প্রধানের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন বন্দর ইস্যুতে, করিডোর ইস্যুতে এবং নির্বাচন ইস্যুতে। নির্বাচন কেন সেনা প্রধান চাইবে দ্রুত, কেন মানে সরকার চাইবে না কিন্তু সেনাবাহিনী চাইবে, এই ব্যাপারগুলো নিয়ে বহু সমালোচনা এবং সরকারের সঙ্গে ডিস্টেন্সও আমরা দেখেছি। প্রধান উপদেষ্টাকে এখন চাইছেন শেষ বেলায় এসে নির্বাচন সুষ্ঠুভাবে করতে না পারলে তার সরকারের সমস্ত কর্মকাণ্ড ধূলিসাৎ হয়ে যাবে। সেরকম একটা প্রেক্ষাপটে এসে তিনি কি গুরুত্ব অনুধাবন করতে পারছেন যে সেনাবাহিনী ছাড়া আদতে উপায় 24-এও ছিল না, এখনও উপায় নেই সুষ্ঠু নির্বাচন করে বের হয়ে চলে আসা? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।